আমি অটোওয়ালার সাথে কথা বলতে বলতে আসতেছিলাম, তখন বললো যে এখানে আপনি ঘুরতে যেতে পারেন, এখানে সুন্দর জায়গা আছে, ভার্সিটি আছে, তারপর হচ্ছে যে ভাইরাল মসজিদ আছে। এই জায়গা আসলে আজকে আমি নিরুদ্দেশ বেরিয়েছি। নিরুদ্দেশ বলতে মানে মানুষের কাছে শুই না, যে জায়গা ভালো লাগে এই জায়গায় ঘুরুম আর কি আজকে। তো যে ভাব দেখতেছি লোকজন এখানে আসে, হ্যাঁ ভালো লোকজনই আসে এখানে। আমার সাথে আপনারা ঘুরেন মানে আপনারা ভিডিওটা দেখেন আর ফিল করেন যে আপনারা আমার সাথে আছেন আর কি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। এমডি জাকির হোসেন ইজ টকিং বিহাইন্ড দ্য ক্যামেরা। ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। তো আজকে নতুন একটা জায়গায় ঘুরতে আসছি। এটা হচ্ছে আমার বাসা থেকে খুব বেশি একটা দূরে না। তো আমি এই গেট দিয়ে প্রবেশ করছিলাম আর কি। এটা হচ্ছে ভার্সিটি, এটা নাকি সাদারগোল ভার্সিটি বলে। তো আমি সবসময় নাম শুনছি, বাট আগে পরে কখনো আসা হয় নাই। তো ভার্সিটির পাশেই আছে একটা ভাইরাল মসজিদ। আমি অটোওয়ালার সাথে কথা বলতে বলতে আসতেছিলাম, তখন বললো যেখানে আপনি ঘুরতে যেতে পারেন, এখানে সুন্দর জায়গা আছে, ভার্সিটি আছে, তারপর হচ্ছে যে ভাইরাল মসজিদ আছে। আশেপাশের পরিবেশটা অনেক প্রাকৃতিক সমৃদ্ধ আর কি। তো অটোওয়ালার কথা শুনে আমি জায়গা নামছি আর কি। এই জায়গা আসলে আজকে আমি নিরুদ্দেশ বেরিয়েছি। নিরুদ্দেশ বলতে মানে মানুষের কাছে শুই না, যে জায়গা ভালো লাগে এই জায়গায় ঘুরুম আর কি আজকে। তো এরকম একটা পরিস্থিতি আর কি। আপনারা দেখতে পারতেছেন দূর দূরান্ত থেকে লোকজন এই জায়গায় আসতেছে। এই যে সামনে বিশাল বিল্ডিংটাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভার্সিটি, সাদারগোল ভার্সিটি, অনেক নাম করা ভার্সিটি। এই জায়গায় অনেক স্টুডেন্ট পড়াশোনা করে। তো ভিউয়ার্স আমি হাঁটতে সামনের দিকে এগিয়ে যেতেছি, দেখি কি কি আছে দেখার। আমি দেখার পাশাপাশি আপনারাও দেখবেন আর কি, এই জন্য ভিডিওটা করা। রাস্তাঘাট খুবই সুন্দর আশেপাশের। তো যে ভাব দেখতেছি লোকজন এখানে আসে, হ্যাঁ ভালো লোকজনই আসে এখানে। গাড়ি নিয়ে আসে, লোকালভাবে আসে। ভার্সিটিটা মাশাআল্লাহ অনেক নাম শুনছি, কিন্তু এখনো দেখা হয় নাই, আজকে দেখলাম। তো এটা হচ্ছে ভার্সিটি ক্যাম্পাস। ভিউয়ার্স একরিক সালাম আমার জিজ্ঞেস করলাম যে আমি যে বিল্ডিংটা দেখাবার লাগছে এটা কি আসলে ইউনিভার্সিটি কি না। আমি তাকে পর আসিনি, বললো যে এটা ইউনিভার্সিটি, খুব সুন্দর একটা জায়গা আর কি। আর এটা হচ্ছে পাশের একটা রোড। পাশের রোডটা খুব একটা জনাকীর্ণ না, এত সুন্দর জায়গা আছে। এই জায়গা দিয়ে আমি আগে পর আসিনি কখনো। যাই হোক আমি আসছি, আজকে ঘুরতেছি। আমার সাথে আপনারা ঘুরেন মানে আপনারা ভিডিওটা দেখেন আর ফিল করেন যে আপনারা আমার সাথে আছেন আর কি। এই যে রাস্তার মাঝখানে এই যে গাছগুলো লাগাইছে না, কত সুন্দর, অনেক সুন্দর। হ্যাঁ আমি তো দেখে মুগ্ধ হয়ে গেছি। এই যে আমি সাইড দিয়ে হাঁটতেছি আর ভিডিও করতেছি, সত্যি অনেক সুন্দর, মনোমুগ্ধকর। এই পাশেই আছে আর অনেক গাছরা আছে। এটি তো জঙ্গল দেখতে পাচ্ছেন আপনারা, আবার পাশেই যে আছে কিছু গাছ লাগাচ্ছে, সম্ভবত নার্সারি। আসলে এই জায়গা ঘোরার মতো অনেক জায়গা আছে। আমি এই সাইডে আগে পরে কখনো আসা হয় না। আমি উত্তর বাড্ডার বাসায় থাকি আজকে 3 বছর। সকালবেলা অফিসে যাই, অফিস থেকে এসে সেরে কী করি, টেবিলে বসে নিজের অনেক কাজ আছে ওগুলো করি। তারপরে কি করি, দেখা গেছে যে আবার সকালবেলা অফিসে যাই। এইভাবে করতে মানে দিন পার, সপ্তাহ পার, বছর পার। আজকে আসছি ঘোরার জন্য। আসলে আশেপাশে না ঘুরলে কিছু বোঝা যায় না, দেখা যায় না। তো আমিও ঘুরবো, আপনারা আমার সাথে ঘুরবেন, বুঝে ফিল করবেন আমার সাথে আছেন। আমি এখন হাঁটতে একটু এগিয়ে যেতেছি সামনের দিকে দেখি কি আছে। আসলে এগুলো ব্লগ ভিডিও, তো শুধুমাত্র ওই যে মেন যে জিনিসগুলো ফোকাস করে আপনার দেখার ব্যাপার সেরকম না। আসলে ডিটেলস দেখলে একটু সময় নেই দেখার লাগে। যে সুন্দর একটা বিল্ডিং হইতেছে, সম্ভবত বাংলাদেশের কোনো নামি দামি কোনো প্রতিষ্ঠান বা কোম্পানির বিল্ডিং হবে এটা। এই জায়গাতে অনেক কিছু যাইতেছে, অনেক মানে সব নির্মাণাধীন আছে। অনেক কাছে যেগুলো সবই প্রায়গুলোই নির্মাণাধীন। এগুলো এই যে বড় বড় বিল্ডিং হইতেছে, এগুলো সবই নির্মাণাধীন।
আর কিছু আছে অনেক আগে থেকেই, কিছু আছে পুরান বিল্ডিংও আছে। পুরান বলতে খুব বেশি পুরান না, কারণ এই জায়গাটি হচ্ছে নতুন, সবে মাত্র মানে শুরু হইতেছে। ঢাকা শহর ওই যে বাড়তেছে না চতুর্দিকে, চতুর্দিকে তো ঢাকা শহর বিস্তৃত হইতেছে, বাড়তেছে, বড় হইতেছে। এই যে এগুলো হচ্ছে তার মানে প্রমাণ আর কি, এগুলো হচ্ছে তার ঢাকা শহরের অংশ আর কি। ভিউয়ার্স, হাট চারতে তো মোড় এসে বললাম, এটা তো 3 রাস্তার মোড়, 3 রাস্তার মোড় এটা। তো ওইদিকে খুব বেশি কিছু আকর্ষণীয় জিনিস নাই আসলে। তারপর আমি একটু হাঁটি। দাহার শহর থেকে কিছুটা দূরে উত্তর বাড্ডা সাদারগঞ্জ থেকে একদম পূব দিকে এই এলাকাটি বিস্তৃত এবং অবস্থিত। এই এলাকায় সবে মাত্র অনেক বিল্ডিং ওঠানো শুরু হয়েছে, কোয়েল একটা জায়গা। অনেক এই জায়গায় বাসা ভাড়া করে থাকে, বিশেষ করে যারা ঢাকা শহরে নাকি চাকরি করে, তারা কি বলে মানে কোয়েল পরিবেশ পছন্দ করে তো অনেকেই, এই জন্য অনেকে এখানে এসে বাসা ভাড়া করে থাকে, যদিও দূরে, তারপরও এখানে থাকে অনেকে। তো আমার যদি নিজস্ব প্রাইভেট কার থাকতো, নিজের গাড়ি থাকতো, তাহলে আমি এই জায়গা বাসা ভাড়া করে থাকতাম। কারণ এই জায়গাটার পরিবেশটা আমার ভালো লাগছে, মানে কোয়েল। কিন্তু আসলে যাতায়াত করি লোকাল বাসে, লোকাল গাড়িতে, ঠিক আছে। কোনো জায়গায় ট্যুরে গেলেও তো দেখা গেছে যে তখন লোকাল ভাবেই যাই, মাঝে মাঝে অফিস থেকে গাড়ি দেয়, এই আর কি। ভিউয়ার্স, তো এখানে আর বিস্তৃত করবো না, ভিডিওটা আমি এখানে ক্লোজ করে দিচ্ছি। দেখানোর অনেক কিছু আছে, আমি তো অনেকগুলো খণ্ডে বিভক্ত করে তারপর দেখাইতে হবে। তো আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা আসলে এগুলো দেখতে ভালো লাগে কি না, কারণ আপনারা তো অনেকে আসতে পারেন না, অনেকে আছে যে অন্য জেলায় থাকেন বাট আমার ভিডিও দেখেন। তো আপনারা কি করবেন, কমেন্টে জানাবেন কোন ধরনের ভিডিও চান। আমি ইনশাল্লাহ ওই ধরনের ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মোহাম্মদ জাকির হোসেন এই ভিডিও থেকে বিদায় নিতেছি। খোদা হাফেজ।